হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো লাস্ট ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিট্টুর স্কিন কেয়ার প্রোডাক্ট আমি কী ইউজ করি ওর হাইজিন মেনটেন করার জন্য। সো এই প্রোডাক্টগুলোর ডিটেলস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি লাস্ট ভিডিওতে। কিন্তু আজকে কিন্তু আমি যে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা কিন্তু কিট্টুর জন্য আমি এখনো পর্যন্ত কোন কোন টয়েস ইউজ করি। এখন কিন্তু কিট্টুর বয়স মাত্র 4 মাস। সো শুরু থেকে এখন পর্যন্ত কোন কোন টয়েস আমরা ইউজ করি কিট্টুর ব্রেন ডেভেলপমেন্ট, মোটর স্কিল এইসব ডেভেলপমেন্টের জন্য, সো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্টে যে প্রোডাক্টটা আমি কিট্টুর জন্য কিনেছিলাম সেটা ছিল এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ডগুলো। এটা কিন্তু কিট্টু যখন 1 মাস বয়স ছিল তখন তারও আগে থেকে আমার মনে হয় এটা দেখানো ওকে আমি স্টার্ট করেছিলাম। সো একদম নিউবার্ন যারা বেবি তারা তো প্রথমে কিছুই দেখতে পায় না, মানে দেখতে পায় না বলতে ওরা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা দেখে, প্লাস হচ্ছে একদম হেজি জিনিসপত্র দেখে। সো ফার্স্টেই যদি ওদের ভিজুয়াল ডেভেলপমেন্টের জন্য আপনারা কিছু ইউজ করতে চান সেটা কিন্তু এই জিনিসটা খুবই ভালো। আপনারা যদি চান এরকম টাইপের ফ্ল্যাশ কার্ড প্রচুর পাওয়া যায়। সো ওই টাইপের যে কোনো জায়গা থেকে, যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা কিনতে পারবেন। অ্যামাজন, ফ্লিপকার্ট, ফার্স্ট ক্রাই সব জায়গাতে কিন্তু এটা রয়েছে। আপনারা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড এরকম সার্চ করেন পেয়ে যাবেন। সো এই ফ্ল্যাশ কার্ডগুলো কিন্তু কাইন্ড অফ এইরকম টাইপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্রত্যেকটা পিকচার কিন্তু ব্ল্যাক আর হোয়াইট কালারের মধ্যে রয়েছে। সো এটা কিন্তু বাচ্চাদেরকে যখন দেখান ওরা কিন্তু ভীষণ ইন্টারেস্ট নেয় এটার মধ্যে। আমি কিট্টুকেও দেখতাম, ওকে যখন টামি টাইম দেওয়া হতো ওর সামনে এই কার্ডগুলোকে যদি মুভ করতাম ও কিন্তু নিজের নেকটাকে ভালোভাবে মুভ করতো। ওটার জন্য কিন্তু এই কার্ডগুলো আপনারা ইউজ করতে পারেন। মানে টামি টাইমের সময় যদি বাচ্চাদেরকে এঙ্গেজ রাখা যায় ওদের কিন্তু এই যে নেকটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আর তারপর কিন্তু মানে ওদের ভিজুয়াল ডেভেলপমেন্ট তো হয়ই, আর এছাড়াও কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই কার্ডগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সো এই টাইপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ড যখন ওদের 1 মান্থ বয়স তখন থেকে দেখানো কিন্তু স্টার্ট করা যায়। আর আপ টু 6 মান্থস পর্যন্ত কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এরপর যখন কিট্টুর বয়স 3 মাস পৌঁছে গিয়েছিল কিট্টু, তখন কিন্তু আমি যে প্রোডাক্টগুলো কিনেছিলাম ওর জন্য সেটা হচ্ছে এই ক্লোথ বুকগুলো। মানে বুকটা কিন্তু ওদের রাখাই উচিত, 1 মান্থ হোক, 3 মান্থ হোক, 6 মান্থ হোক, তারপর তো আস্তে আস্তে বইয়ের বোঝা বাড়বেই। কিন্তু তবুও ফার্স্টের থেকে যদি আপনারা বাচ্চাদেরকে বইয়ের সাথে কানেক্টেড রাখেন, যদিও ওরা কিছু পড়তে পারবে না, বুঝতে পারবে না, পিকচারগুলো হয়তো দেখে বুঝতে পারবে, আর ওটাই ওদের কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস হবে। আর বইয়ের সাথে কানেক্টেড রাখলে পরবর্তীতেও কিন্তু বাচ্চাদের বইয়ের প্রতি একটা আগ্রহ বেশি থাকে আগা করে। সো রাতের বেলা ঘুমানোর আগে আপনারা যে কোনো বই, কোনো স্পিরিচুয়াল বুক, যেমন আমি কিট্টুকে কিন্তু মাঝে মাঝে এই হনুমান চালিসা, তারপর গীতা, এইসব কিন্তু ওকে দেখাই। আর ওর সামনে পাতাগুলো উল্টে উল্টে চেষ্টা করি ওকে দেখানোর, ওর সাথে কথা বলার, বোঝানোর যে এটার মধ্যে কী রয়েছে। আর আমি নোটিস করেছি 3 মান্থসের পর থেকে কিন্তু যখনই আমি কিট্টুকে নিয়ে বই নিয়ে বসি তখন কিন্তু ও ভীষণ ইন্টারেস্টিংভাবে মানে ওই বইগুলোর দিকে তাকিয়ে থাকে। যদিও আমি জানি না ও কী বুঝতে পারে, কিন্তু বইয়ের সাথে ওর কিন্তু কানেকশনটা যাতে ভালো তৈরি হয়, পরে যাতে পড়ার প্রতি কোনো রকম অনীহা না আসে, সেটার জন্য কিন্তু এটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আগে যদিও মা বাবারা এটা করতো না, কিন্তু এখন কিন্তু মানে আমাদের করাই উচিত এটা বাচ্চাদের। সো ওই যে বললাম বইয়ের সাথে কানেকশন রাখার জন্য, সো ফার্স্টে 3 মান্থস হওয়ার পর যে বইটা আপনাদের ইউজ করা উচিত তখন কিন্তু একদমই মানে হার্ড কোনো টাইপের বই ওদেরকে দেবেন না, মানে ওরা ব্যথা পেতে পারে ওরা যদি টাচ করে বা অনেক সময় মুখে দেয়। সো এই টাইপের ক্লোথ বুক ফার্স্টে দিতে পারেন। ক্লোথের সাথে আমি বলবো সাউন্ড যে বইগুলোর মধ্যে মানে মিউজিক থাকবে ওই টাইপের বই যদি আপনারা বাচ্চাদেরকে দেন। প্রচুর কিন্তু এখন ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, বইয়ের প্রচুর ভ্যারাইটিস পাওয়া যায়। ফার্স্ট ক্রাইতে আপনারা অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন বাচ্চাদের 3 মান্থস পর্যন্ত। 3 মান্থসের পর থেকে কোন বই ইউজ করা উচিত ওখানে কিন্তু প্রচুর প্রচুর ক্লোথ বুকের অপশন রয়েছে। সো আমি অত হাইফাই কিছু কিনিনি, আমি যে বইটা কিনেছিলাম এটা 6টার একটা ক্লোথ বুকের সেট ছিল, প্লাস এরকম টাইপের কিন্তু বইগুলোর মধ্যে আওয়াজ টাইপের হয়। তো এটাও কিন্তু একটু টামি টাইমের সময় ভীষণভাবে এনজয় করে। এটাও কিন্তু পিকচারগুলো দেখুন কালারফুল রয়েছে, এখন তো কালারগুলো একদম ভালোভাবে দেখতে পারে, এই কারণে কিন্তু এই বইগুলো এখন ইউজ করতে মানে ভীষণ ভালো। সো এই টাইপের ক্লোথ বুক কিন্তু আপনারা চাইলে নিজেদের বেবির জন্য কিনতেই পারেন। মানে এই বইগুলো ভীষণ ভালো আর ভীষণ ইম্পর্টেন্ট ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এটা 6টার মতো সেট ছিল আর খুব একটা প্রাইসও ছিল না, এই কারণে কিন্তু আমি ওই হাইফাই বইগুলো কিনিনি। অনেক ক্লোথ বুক রয়েছে যেগুলোর কিন্তু প্রাইস অনেক বেশি হাই। সো আমি এখনই এত তাড়াতাড়ি এত বেশি ইনভেস্ট করতে চাই না এইসবের জিনিসের মধ্যে। সো কয়েকটাই আমি কিনেছিলাম, এটাও কিন্তু আমার মনে হয় সেমই ইউজফুল। সো এই টাইপের কিন্তু ছোটো ছোটো ক্লোথ বুকও আপনারা চাইলে কিনতেই পারেন, বাজেট ফ্রেন্ডলিও প্লাস ভীষণ ভালো বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য।
বুঝছে, এখনই ইউজ করবেন, মানে আপ টু 3 মান্থস তো আমার মনে হয় কোনো ফ্যান্সি টয়েস ইউজ করা উচিতই না, ওরকম কোনো ফ্যান্সি আইটেমই আমার মনে হয় বাচ্চাদেরকে দেওয়া উচিত না যতদিন পর্যন্ত সম্ভব। সো ওই কারণে ছোট ছোট জিনিস আপনারা ইউজ করতে পারেন ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য। আর যেগুলো আমার মনে হয় যে এই বয়সে দরকারি ওই সব জিনিসের মধ্যে আমার মনে হয় এই টাইপের সাউন্ড হয় যে, জানি না এটাকে কী বলে, ঝুনঝুনা টাইপের, এই টাইপের জিনিসগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। প্লাস হচ্ছে এই টাইপেরও নিতে পারেন, এটার মধ্যে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা যদি এটাকে হোল্ড করে ওদের মোটর স্কিলগুলো ডেভেলপ করার জন্য কিন্তু এই টাইপের টয়েস, প্লাস এই যে সাউন্ড হয় আর কালারফুলটাও দেখলেনি, কালারটাও ভীষণ ব্রাইট, এইগুলোও কিন্তু বাচ্চাদের মানে ডেভেলপমেন্ট স্টেজের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু ইম্পর্টেন্টই। সো এই টাইপের টয়েস কিন্তু আপনারা মানে 3 মান্থসের পর থেকে বাচ্চাদের দিতেই পারেন। এবার একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম কিট্টুর জন্য। এটার মধ্যে যেহেতু লাইটটা চলে, কিট্টু এটা দেখেও ভীষণ মজা পায়। 50 রুপিজে নিয়েছিল। সো এই জিনিসটা মানে সফট একটা বল টাইপের, আর ভেতরে লাইট জ্বলছে, লাইটটা দেখলে বাচ্চারা যে কোনো বাচ্চাই কিন্তু ভীষণভাবে ইন্টারেস্ট পাবে স্বাভাবিকভাবে। সো এই জিনিসটাও কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওরা মাথাটা খাটানোর চেষ্টা করে যে কী হচ্ছে এটা। সো যখনই বলটাকে এদিক থেকে ওই দিক মুভ করা হয় ওই টাইমেও কিন্তু বাচ্চারা বেশ এটা মজা পায়। সো এটাও এই টাইপের লাইটিং মানে লাইট জ্বলে এরকম কোনো টয়েস একটা আপনারা রাখতেই পারেন। সো ওটাতেও কিন্তু বাচ্চারা ভীষণ মজা পাবে। এবার একটা জিনিস দেখাচ্ছি যেটা আমি কিট্টুর জন্য কিনেছিলাম যখন ওর 2 মান্থস প্লাস বয়স ছিল তখন। এটা একটা ব্রাইট কালারের বল, মানে এই 2 মান্থসের পরে যদি আপনারা বাচ্চাদেরকে ব্রাইট কালার আস্তে আস্তে দেখানো স্টার্ট করেন তখন কিন্তু ওরা বুঝতে পারে, কারণ তার আগে পর্যন্ত তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই দেখে। সো ওই টাইমে ওই দেখালে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ডগুলো ইউজ করতে। এরপর যদি কোনো টয়েস বা যে কোনো জিনিসই আপনারা যদি কেনেন সেগুলো কিন্তু ব্রাইট কালার হলে খুবই ভালো হয়। সো এইরকম একটা ব্রাইট কালারের বল আমি কিনেছিলাম, এটাও কিন্তু ওর সামনে মুভ করলে বা এটা নিয়ে যখন আমরা খেলি, ও তো নিজে এখন ধরতে পারে না, ওর গ্রিপিং ওরকমভাবে আসেনি, কিন্তু আমরা যখন খেলি এটা নিয়ে ও কিন্তু ভীষণ মজা পায়। আর প্লাস হচ্ছে ও কিন্তু এটাকে দেখে যে কোন দিকে কি মুভ করছে। সো নেক্সট আরেকটা জিনিস দেখাচ্ছি সফট টয়। সফট টয়টা তো আমার নিজেরও ভীষণ পছন্দের, আর আমার মনে হয় আমি কিট্টুর জন্য যতগুলো পারি ততগুলোই মানে সফট টয় পারলে কিনে নিই। কিন্তু যেহেতু আমরা এখন উখরুলে রয়েছি খুব বেশি একটা জিনিসপত্র কিন্তু ওর জন্য কেনা হয় না, কারণ এখান থেকে নিয়ে যাওয়াটা ভীষণ টাফের ব্যাপার হয়ে যাবে। সো এই কারণে কিন্তু খুব লিমিটেড জিনিসপত্র ওর জন্য কিনি আমরা। সো একটাই সফট টয়েস আমি আপাতত নিয়েছিলাম, আরও ইচ্ছা আছে, মানে আমার মনে হয় যে আবার আমি কবে কিনবো সফট টয়। সো এই একটা ছোট্ট ডাইনোসর মতো আমি কিনেছিলাম, এটাও কিন্তু ব্রাইট কালারের একটা প্রোডাক্ট। সো বাচ্চাদের প্রোডাক্ট আগেই বললাম চেষ্টা করবেন ব্রাইট কালারের যাতে হয়। এটাও কিন্তু একটু ভীষণ এনজয় করে যখনই এটা ওর মুখের সামনে নিয়ে যাওয়া হয়, ভীষণ ভালোভাবে বড় বড় করে কিন্তু এটাকে দেখতে থাকে আর বোঝার চেষ্টা করে যে এটা অ্যাকচুয়ালি কী জিনিস। ওকে, সো এরপর যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা কিন্তু মাস্ট বাই মাস্ট বাই মাস্ট বাই, মানে আমি যতবার বলবো ততবার কম হবে। এইটা কিন্তু আপনাদের বাচ্চার জন্য ভীষণভাবে জরুরি, আর এটা কিন্তু একটা নিউবর্ন বেবির জন্য থাকাই উচিত। আমার মনে হয় যদি আপনারা বেবি শাওয়ারের জন্য বা বাচ্চাদেরকে ভিজিট করার সময় গিফটের কোনো মানে ভেবে থাকেন তাহলে কিন্তু এইরকম ধরনের গিফটই আমি বলবো যে দিন, তাহলে কিন্তু নিউ প্যারেন্টসদেরও সুবিধা হয়। ওই প্রচুর প্রচুর জামা কাপড় না দিয়ে যদি এরকম টাইপের জিনিসপত্র যেগুলো আমি দেখালাম এর আগেও ওই টাইপের প্রোডাক্ট যদি বাচ্চাদের জন্য কেনা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। সো এই ব্রেন জিম ম্যাটটা, এটাকে কিন্তু ব্রেন জিম ম্যাট বলে, এই ম্যাটটা কিন্তু আমার ফ্রেন্ডসরা কিট্টুকে দিয়েছিল আর আমার কিনতে হয়নি, আমি কিনতেই চাচ্ছিলাম কিন্তু ওরা যেহেতু দিয়ে দিয়েছিল আমার ভালোই হয়েছে একদিকে। সো এটা কিন্তু শিলিগুড়ি থেকে মণিপুর আমি ব্যাগে ভরে নিয়ে এসেছি। সো এই প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো, আর বাচ্চাদের ডেভেলপমেন্ট স্টেজের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, মানে এইটা একটা থাকতেই হবে বাচ্চাদের। এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছু কিন্তু দেওয়া রয়েছে মানে ওদের ডেভেলপমেন্টের জন্য। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিউজিক হয় এটার মধ্যে, প্লাস ওদেরকে যখন এখানে শুয়ে রাখা হয় ওরা নিজেদেরকে কিন্তু এই আয়নাটার মধ্যে এক্সপ্লোর করতে থাকে, এই মিররটার মধ্যে বোঝার চেষ্টা করে যে এটা কি দেখছি। প্লাস হচ্ছে এই যে টয়েসগুলো এখানে ঝুলছে এগুলোর মধ্যে যখন ওদের ব্রিফিংটা আসবে এইটা যখন ধরে টানবে, আর প্লাস হচ্ছে এই যে সাউন্ডগুলো হয় এটাও ওদের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো এটা ওরা কিন্তু ভীষণভাবে এনজয় করে, প্লাস ওদের মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো ফ্রম 2 মান্থস অনওয়ার্ডস আপনারা কিন্তু এই ধরনের একটা ম্যাট বাচ্চাদেরকে দিতেই পারেন। সো এই প্রোডাক্টটা আপনারা অবশ্যই মানে যে কোনো জায়গায় পেয়ে যাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন, ফার্স্ট ক্রাই সব জায়গাতে পেয়ে যাবেন, কিন্তু আমি সাজেস্ট করবো ফ্লিপকার্টে আই থিঙ্ক একটু প্রাইসটা কম, মোটামুটি 500 to 600 এর মধ্যে কিন্তু এরকম একটা ম্যাট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু প্রচুর ম্যাটের অপশন রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওইটাও দেখতেই পারেন।
ওকে, সো নেক্সট যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি সেটা কিন্তু এই যে বইগুলো। এখন কিন্তু যেহেতু 4 মান্থস রানিং চলছে, সো আস্তে আস্তে এই ক্লোথ বুকগুলো তো আছেই, এগুলোও এনজয় করে, কিন্তু যেহেতু বই মানে দেখানো স্টার্ট করা উচিত এখন আস্তে আস্তে। কোনো পিকচার বুক যেগুলো রয়েছে, যেগুলোর মধ্যে কোনো স্টোরি বুক হোক, মোরাল ভ্যালুসের বুক হোক, যেগুলোই হোক, মানে শুধুমাত্র দেখার জন্য, কিন্তু আমি বলছি না যে ওদের এখন পড়তে বসানোর ব্যাপার থাকবে, কিন্তু এরকম টাইপের পিকচার বুক যদি এখন থেকে দেখানো স্টার্ট করেন, আমি আগেও বললাম এই বই জিনিসটা ওদের কিন্তু 1 মান্থের পর থেকে থাকা উচিত লাইফে, তাহলে কিন্তু পরে গিয়ে বইয়ের প্রতি আগ্রহটা অবশ্যই থাকবে বাচ্চাদের। সো এই যে ফার্স্টে যে বইটা দেখাচ্ছি এইটা কিন্তু এইরকম একটা টাইপের একটা বুক, যেটার মধ্যে কিন্তু অ্যালফাবেটসগুলো রয়েছে, প্লাস হচ্ছে প্রচুর পিকচার্স দেওয়া রয়েছে। সো বাচ্চারা এটা দেখে দেখে ভীষণ ইন্টারেস্ট পায়। আমি কালকেই বইটা এনেছি কিট্টুকে দেখানোর পর, কিট্টু তো বেশ ভালোভাবে মন দিয়ে দেখছিল। ওকে কোলে বসিয়ে যখন আমি ফ্লিপ করে করে বইটা দেখাচ্ছিলাম, ও কিন্তু খুব ইন্টারেস্টেড সাথে এটার দিকে তাকিয়েছিল। সো এই জিনিসগুলো যদি ছোট থেকেই আপনারা আস্তে আস্তে ওদেরকে দেখানো স্টার্ট করেন, তো এই টাইপের অ্যালফাবেটের একটা নিতে পারেন, আস্তে আস্তে ওদেরকে দেখানো স্টার্ট করতে পারেন, এটা এ বি মানে যাই হোক, আর সাউন্ডগুলো ওগুলোর বলতে থাকতে পারেন। ওকে যত আপনি বলবেন তত তাড়াতাড়ি কিন্তু মানে ক্যাচ করার ব্যাপারটা হবে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু তাহলে এগুলো শিখাতে পারবেন আপনারা বাচ্চাদেরকে। এই টাইপেরই আমি আরও কয়েকটা নিয়েছিলাম কালার্স অ্যান্ড শেপসের, এই যে, প্লাস একটা নাম্বার বুক আপনারা নিতে পারেন। অ্যানিমাল, বার্ড, এইসবের ফ্ল্যাশ কার্ডের বইগুলোও কিন্তু আপনারা আস্তে আস্তে কিন্তু এখন ইন্ট্রোডিউস করতে স্টার্ট করতে পারেন। সো 4 মান্থসের পর থেকে কিন্তু আস্তে আস্তে ফ্ল্যাশ কার্ডস ওদেরকে দেখানো স্টার্ট করতে পারেন। আর অবশ্যই কেন এটা মাথায় রাখবেন যে ফ্ল্যাশ কার্ড যে কোনো দেখান না কেন, এরকম বই হোক বা এক্সট্রা ফ্ল্যাশ কার্ড, সেগুলোর পিকচারগুলো যেন অরিজিনাল থাকে, মানে ওই অ্যানিমেটেড পিকচার যাতে না থাকে। এই অ্যানিমালসের পিকচারগুলো দেখতেই পাচ্ছেন এখানে, অরিজিনাল যে অ্যানিমালসের পিকচার ওগুলোই কিন্তু দেওয়া রয়েছে। অ্যানিমেটেড থাকলে কিন্তু ওদের একটু কনফিউশন হবে পরে। সো শুরু থেকেই যখনই ওদেরকে যে কোনো নতুন জিনিস ইন্ট্রোডাকশন মানে করাবেন, সো ওগুলো যেন একদম অরিজিনাল পিকচার হয়, তাহলে কিন্তু পরে গিয়ে কোনো রকম কনফিউশন হবে না। ওকে, সো এই ছিল আমার প্রোডাক্টগুলো যেগুলো আমি আপাতত কিট্টুর জন্য ইউজ করি। কিন্তু আরেকটা জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করছি, কিট্টুর কাছে যদিও ওটা নেই, কিন্তু আমার মনে হয় ওটা থাকলে ভালো। আগেই বললাম আমি খুব একটা জিনিস এখানে কিনি না, কারণ এখান থেকে নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যায় পরে। সো আমি আরেকটা জিনিস যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ওয়াটার ম্যাট, যেটা বেবিদের টামি টাইম দেওয়ার জন্য, মানে যদি আপনারা ইউজ করেন বাচ্চারা ভীষণভাবে ইন্টারেস্ট পায়। সো আপনারা যদি মানে যে কোনো ওয়েবসাইটে আপনারা যদি সার্চ করেন বেবি ওয়াটার ম্যাট, তাহলে ওখানে আসবে। মানে ওয়াটার টাইপ ম্যাট টাইপের থাকে, যেটার মধ্যে জল ভরে নিয়ে তারপর বাচ্চাদেরকে ওটার মধ্যে শুয়ে রাখলে বাচ্চারা কিন্তু ওটাতেও ভীষণ মজা পায়। আর ওটাও কিন্তু ওদের ডেভেলপমেন্টের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে চাইলে আপনারা কিন্তু যদি মনে করেন যে কিনবেন, অবশ্যই কিনে নিতে পারেন, নো ডাউট। সো ওই ওয়াটার ম্যাটটাও একটা ইম্পর্টেন্ট একটা টয়। ওকে, সো এই ছিল প্রোডাক্টগুলো যেগুলো আমি কিট্টুর জন্য ইউজ করছি, আপনারা দেখতেই পেলেন। সো প্রচুর প্রচুর আননেসেসারি জিনিসপত্র না কিনে যদি শুরু থেকেই আপনারা নিজেদের বাচ্চাদের জন্য এই ধরনের জিনিসগুলো ইউজ করেন, যেটাতে ওদের হচ্ছে মোটর স্কিল ডেভেলপমেন্ট হবে, সেন্সরি স্কিল ডেভেলপমেন্ট হবে, দেন ভিজুয়াল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, আস্তে আস্তে বইয়ের প্রতি কীভাবে ইন্টারেস্টটা বাড়াবেন বাচ্চাদের, কীভাবে শেখানো শুরু করবেন, সব কিছু ওগুলো যদি মানে আস্তে আস্তে বুঝে বুঝে আপনারা প্রোডাক্টগুলো চুজ করেন, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সো ওদের ডেভেলপমেন্ট স্টেজ ওয়াইজ যদি প্রোডাক্টগুলো বাছেন, তাহলে কিন্তু ভীষণভাবে আপনার নিজেদেরই সুবিধা হবে বাচ্চাদেরকে বড় করতে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে আর ইন্টারেস্টিং মনে হয় বা হেল্পফুল মনে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।